মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলে কুলে মাগো পায় রাঙা ধুলি, ওরে পাগল মন। যাবো ব্রজের কুলে কুলে মাগো পায় রাঙা ধুলি, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না। সুন্দর গ্রাম ও সবুজের সমারোহ নিয়ে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য বাংলাদেশ। আর এই ভিডিওটা ক্যামেরা বন্দি করা হচ্ছে আমার গ্রামের বাড়ি থেকে ঢাকায় সাভারে যেদিন চলে আসব সেই দিন। আর আমি সৌদি আরব এসেও কিন্তু বাংলাদেশের কথা ভুলে যাইনি, যেখানে আমার জন্মভূমি, মুক্ত পরিবেশে বড় হয়ে ওঠা। মনে হয় কি বাংলাদেশে প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিতে পারতাম, আর সৌদি আরব এসে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিনা সৌদি আরব থেকে বলছি। হারুন মিনা ব্লগসে সবাইকে ওয়েলকাম করছি, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলিকে নিয়ে সৌদি আরবে খুব ভালো সময় পার করছি। এখানে দেখুন, বাংলাদেশ থেকে আমি যে কচুর পাতা নিয়ে এসেছিলাম সেটি রান্না করছি, আর র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে নিয়ে আসার কারণে কিন্তু কচুর পাতাগুলো একদম তাজা ছিল। আর এখানে রান্না করেছি হচ্ছে ছোট চিংড়ি মাছের ভুনা। তো চিংড়ি মাছ ভুনা তো হয়ে গেছে, এখন আমি ভাত রান্না করছি। আর এইখানে কচুর পাতা অফ ক্যামেরায় রান্না করে ফেলছি। তো চলুন দেখা যাক মাহির রুমের ভিতরে কি করছে। সে দোকানে গেছিল, সেখান থেকে জুস, আলুর চিপস, ঝালমুড়ি, প্রাণের জুস এবং তার মায়ের জন্য নিয়ে এসেছে আইসক্রিম। আর ভিডিও রেখে কোথাও যাবেন না বন্ধুরা, আজ আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ কমেন্টসের উত্তর দিব। আমার বেশিরভাগ ভিউয়ার্সদের কাছ থেকে কমেন্ট পেয়েছি যে আপনি কোন ভিসায় সৌদি আরব গেছেন। আমি জিয়ারা ভিসায় অর্থাৎ ভিজিট ভিসায় ছেলেকে নিয়ে সৌদি আরব এসেছি। তাছাড়া এই ভিজিট ভিসার মেয়াদ হচ্ছে 1 বছর, তবে প্রতি 3 মাস পর পর রিনিউ করে এই ভিসার মেয়াদ বাড়াতে হয়। আর সেখানে আমাদের মাসেলের খরচ হয় 400 রিয়াল। তানিয়া লিমা আপু কমেন্ট করছেন, বাংলাদেশে কোন জেলায় আপনার বাড়ি? আমার গ্রামের বাড়ি হচ্ছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নলতা গ্রামে। আরও একজন কমেন্ট করছেন, এখানে নাম নাই, আপু আপনার কি মেডিকেল করার জন্য বলেছিল? মেডিকেল কি লেগেছিল একটু বলবেন। আর কত দিনের জন্য গিয়েছেন একটু বলবেন। কি ভিসায় গিয়েছেন এটাও একটু বলবেন। আমিও খুব শীঘ্রই যাব ইনশাল্লাহ স্বামীর কাছে, তাই একটু বলবেন কি কি লেগেছিল। তো আপু আমি আপনাকেই বলছি, কেমন আছেন আপনি? আমার কোনোবারই তো মেডিকেল করা লাগেনি। যারা কাজের ভিসায় বিদেশ আসে তাদেরকে মেডিকেল করা লাগে। আমি এসেছি হচ্ছে 1 বছরের জন্য জিয়ারা ভিসায়। আর আপনার ভিসা প্রসেসিং করতে লাগবে আপনার নিজের পাসপোর্ট, আপনার হাজব্যান্ডের ইকামার ফটোকপি এবং হাজব্যান্ডের পাসপোর্টের ফটোকপি এবং 2 কপি নিজের কান বের করা ছবি হতে হবে। আর লাগবে বিয়ের কামিলনামার মূল কপি। এত সুন্দর একটা মূল্যবান কমেন্টস করার জন্য ধন্যবাদ আপনাকে। বেবি শাহানাজ আপু কমেন্ট করছেন, 10ই অক্টোবর সৌদি জামাইয়ের কাছে যাব ইনশাল্লাহ আপু দোয়া করো। মাশাল্লাহ আপু, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনার জন্য। আপনি যাতে খুব সুন্দর ও সুস্থভাবে সৌদি আরব চলে আসতে পারেন। কামরুন নাহার কে আপু কমেন্ট করছেন, কত কেজি মাল নিতে পারছেন আপনার আর বাবুর? আপু বাংলাদেশ বিমানে এসেছি, বুকিংয়ে দিয়েছিলাম 60 কেজি এবং হ্যান্ড লাগেজে ছিল 14 কেজি, বাচ্চার আর আমার। হুমায়রিয়া আক্তার কমেন্ট করছেন, আপু কত টাকা লাগে ভিসা ও টিকিট একটু জানাবেন। জি আপু কেমন আছেন? ভিসা সৌদি আরবের 35 রিয়াল এবং টিকিট সৌদি আরবের 3450 রিয়াল। আরও একটি কমেন্টস হচ্ছে সোনারউদ্দিন দফাদার করছে,
আচ্ছা বোন, প্লেনে কি ঝালের গুঁড়ো নিয়ে যেতে দেয়? আমার হাজব্যান্ড প্রথমবার যাচ্ছে, ওখানে নিজে রান্না করে খাবে। প্লিজ রিপ্লাই দাও। আপু কেমন আছেন সবাই? যাবে, কোনো সমস্যা নাই, তবে বিমানের হ্যান্ড লাগেজে নেওয়া যাবে না, বুকিংয়ে দিতে হবে। অবশ্যই ঝালের গুঁড়া নিয়ে আসতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনারা কেউ যেন বিরক্ত হবেন না, শুধু আপনাদের কমেন্টসের উত্তর দিচ্ছি বলে আমি মার্কেটের ভিতরে ঘুরতেছি আর আপনাদের কমেন্টসের উত্তর দিচ্ছি, সাথে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মার্কেটের ভিতরে কি কি আছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং কথাগুলো শুনছেন, তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার জন্য খুবই উপকারী। আপনার মতো আরও 2 থেকে 3 জন দর্শকের কাছে আপনার একটি ছোট্ট লাইকের কারণে আমার ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং দেখতে খুব ইচ্ছে করে, তাহলে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, তখনই আপনি নোটিফিকেশন পেয়ে আমার নতুন ভিডিওটি দেখতে পাবেন। আর এই যে এখান থেকে আমি একটা ফুল নিয়েছি, আর এখন নিচ্ছি মাহিরের জন্য একটা হাতের লেখা করার জন্য টেবিল। এটা নিয়ে খাটের উপরে বসে খুব সুন্দরভাবে লেখালেখি করতে পারবে। আর মাহির নিজেই কিন্তু এই কালারটা চয়েস করে নিয়েছে। আর এই মার্কেট থেকে টুকটাক আমরা 5-6 রকমের জিনিসপত্র কিনেছি। এখন আমরা যাব অন্য আরেকটি মার্কেটে, মাহির একটা খেলনা জিনিস নেবে তাই। আর আমাদের গাড়িটা পার্কিং করা একটু দূরে, তো আমি হাঁটতে হাঁটতে এখন গাড়ির কাছে যাচ্ছি। আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। তো এখন চলে এসেছি আরও একটা মার্কেটে, এখান থেকে দেখা যাক মাহির কি নেয়। তো এই ট্রেনটার দাম দেখা যাচ্ছে 23 রিয়াল। এইখানে দেখা যাচ্ছে আরও একটি খেলনা। তো মাহির শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর আমাকে বলে, আম্মু তুমি বলে দাও, আমার মাথায় কাজ করে না কোনটা নিব। এদিকটাই দেখা যাচ্ছে অনেক রকমের গাড়ি। তো অবশেষে মাহির সেই ট্রেনটাই নিয়ে নিল। তো এই মার্কেট থেকে ট্রেনটাই নিল। এখন যাচ্ছে আমরা অন্য আর একটা দোকানে। তো আপনারা কম্বল দেখতে থাকুন, আমি আরও একটা কমেন্টের উত্তর দেই। আমার কাছে এই কমেন্টটাই অনেকজনেই করছেন যে আপু আপনাদের কত টাকা খরচ হয়েছে সৌদি আরব যেতে। আর যারা যারা আমার ভিডিওতে এই কমেন্টস করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমাদের ঢাকায় ভিসা প্রসেসিং করতে মাসালের ভিআইপিতে লাগছে 44,250 টাকা এবং টিকিট সৌদি আরব থেকে হাজব্যান্ড কাটছিল 2টা 3450 রিয়াল। টিকিট হচ্ছে 1,07,640 টাকা। আমাদের মাসালের টোটাল খরচ হচ্ছে 1,51,890 টাকা। আর আমাদের এই দোকান থেকে 2টা কম্বল নেওয়া শেষ। তো আমার জন্য বড় কম্বলটা নিয়েছে 25 রিয়াল, আর মাহিরের জন্য ছোট যে সিঙ্গেল কম্বলটা নেওয়া হয়েছে ওটা নিয়েছে 15 রিয়াল। আর এখন আসলাম হোটেলের দিকে। আমাদের গাড়িটা এখানে পার্কিং করে রেখে গেছে। এখানে দেখুন আলুর বস্তা আর পেঁয়াজের বস্তা বিক্রি করা হচ্ছে। আর ওই তো দেখা যাচ্ছে হোটেলটা, ওখানে গেছে বিরিয়ানি কিনতে। আর এই দোকানটাতে দেখুন এখানে কিন্তু গরুর তাজা মাংস বিক্রি করা হয়। তো দেখুন আমরা বের হয়েছি সেই বিকালে, আর এখন কিন্তু রাত হয়ে গেছে। তো আমরা সরাসরি এখন বাসায় চলে যাচ্ছি। আর আমার কাছে অনেকেই কমেন্ট করছেন যে আপনারা সৌদি আরব কোথায় থাকেন? আমরা সৌদি আরব জেদ্দায় থাকি। আর বাসায় এসে মাহিরের জন্য যে ট্রেনটি আনা হয়েছে সেটি মাহিরের আব্বু খাটিয়ে দিচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে ট্রেনের ভিতরে কোনো ব্যাটারি ছিল না, ব্যাটারি নিজেদের কিনে নিতে হবে, এটা তো আমাদের জানা ছিল না। আর এখানে 2টা কম্বলও কিনছি, আরও কত কিছু কিনছি। আর যেহেতু অনেক দিন পরে বাংলাদেশ থেকে আসছে সৌদি আরবে, তো মাহিরকে নিয়ে সবার সাথে মাহিরের আব্বু দেখা করাতে নিয়ে যাচ্ছে। আর মাহিরকে সবাই অনেক অনেক খাবার দিচ্ছে। তো যাই হোক, এখানে আমি একটু খুলে দেখছিলাম এবং একটু টেস্টও করে দেখছিলাম যে কেমন খেতে। তো এর ভিতরে গরুর মাংস একবারে ভরা। তো এখন একটু মাহির এটা খাবে। এই তো আমি যে 2টা কম্বল নিয়ে এসেছি, কালোটা হচ্ছে মাহিরের জন্য আর এটা হচ্ছে আমার জন্য। তো কম্বল 2টা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে মাহিরের আব্বু নিয়ে এসেছিল কলা, পটল আর বেগুন।
আর এই বড় কৌটাগুলো নিয়ে এসেছিলাম আমি বাংলাদেশ থেকে, যে চাউলের গুঁড়া এবং হলুদের গুঁড়া নিয়ে এসেছি সেগুলো রাখার জন্য। আর ছোট বয়ামগুলোতে রাখবো হচ্ছে মশলা। একটা হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।